উপস্থিত ব্যক্তিবৃন্দ, বিশেষভাবে এখানে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জের কৃতি সন্তান মুহাদ্দিস শেখ সালাউদ্দিন। সংগ্রামী ভাইরা, গত 15 বছর যাবৎ এদেশের মানুষ যে নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই নির্যাতনের কবল থেকে গত 5ই আগস্ট মুক্তি লাভ করেছেন। শেখ হাসিনা সরকার মূলত ভারতের একজন গোলাম সরকার ছিল। ভারত গত 3 নির্বাচনে শেখ হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন করার কারণে শেখ হাসিনা ভোটারবিহীন 3টি নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতার মস্তক দখল করে রেখেছিল। বাংলাদেশের মানুষকে বিচার বহির্ভূতভাবে তারা হত্যা করেছে, গুম করেছেন, আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছেন, আয়নাঘরের নাম আপনারা শুনেছেন। এটা বাংলাদেশের কোন জেলখানার নাম না, সেটা গোপন একটি জেলখানা হাসিনা বাংলাদেশের তার বিরোধী মতকে দমন করার জন্য তৈরি করেছিলেন। এই গোপন মত থেকে এখন মানুষ বের হয়ে তাদের যে বর্ণনা দিচ্ছে আপনারা বিভিন্নভাবে শুনতে পাচ্ছেন যে সেখানে কি পরিমাণ নির্যাতন তাদেরকে করা হয়েছিল। যে কোনো স্বৈরাচার চিরদিন মনে করে যে তার ক্ষমতা থেকে আর কোনোদিন সে যাবে না, চিরদিনের জন্য তার ক্ষমতা পাকাপোক্ত করেছে। কিন্তু আমি আমার বক্তব্যে অভিনন্দন জানাতে চাই, গত 5 তারিখের ছাত্র জনতা যারা সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে। আপনারা দেখেছেন একটা ভিডিওতে একজন পুলিশ অফিসার উনি কামালকে দেখাচ্ছে যে আমরা গুলি করি, যেটা মারা